ঈদে মুক্তির পর থেকে এখনো দেশের সিনেপ্লেক্স ও মাল্টিপ্লেক্সে রমরমা চলছে শাহরিয়ার শাকিল প্রযোজিত রেদওয়ান রনি পরিচালিত দম। গত শুক্রবার থেকে আফরান নিশো, পূজা চেরি, চঞ্চল চৌধুরী অভিনীত দম আটলান্টিক পাড়ি দিয়ে মার্কিন মুলুকের 7টি শহরে মুক্তি পেয়েছে। এ নিয়ে বিস্তারিত থাকছে শুরুতেই। আপনি যখন একবার জন্মাইছেন তখন আপনাকে মরতেই হবে। বক্স অফিসে ভালো সাড়া ফেলতে পারে এমন প্রত্যাশা নিয়েই ঢাকাই সিনেমা এবার যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছে। শুরুতে নিউ ইয়র্ক, লস অ্যাঞ্জেলেসে রিলিজের সঙ্গে আরও 5 শহর মিলিয়ে মোট 7 শহরে রিলিজ হয়েছে দম। এগুলো হলো কুইন্স, নর্থ হলিউড, মনিরো ভ্যালি, চিনো হিলস, অ্যারিজোনা টেম্পি ও চ্যান্ডলার, কলোরাডো থিয়েটার। এরপর 17 এপ্রিল কানাডায় মুক্তি পাবে দম। এর সঙ্গে যুক্তরাষ্ট্রের টেক্সাস, ডালাস, মায়ামি, বোস্টন, সান ফ্রান্সিসকো, ওয়াশিংটন ডিসি, ভার্জিনিয়া, মিশিগান, আটলান্টা জুড়ে চলবে দম। রাজ হামিদ বলেন, 17 তারিখ থেকে আরও বেশি স্টেটে রিলিজ হবে, তখন আরও দর্শক দেখতে পাবে। কারণ দর্শক যে হলমুখী, এটা বাংলাদেশে অনেক সিনেমা একসাথে কাজ করছে জন্যই কিন্তু আসলে বাংলাদেশের মানুষ আবার নতুন করে হলমুখী হয়েছে। কাজে আমার নিজেরও এই দমের পরে যেহেতু দর্শকের ভালোবাসা আছে, চেষ্টা করব আরো তাড়াতাড়ি, খুব বেশি গ্যাপ না নিয়ে আবার নতুন করে সিনেমা বানাবো। এটা আমার দুর্বলতা যে আমি এই যে জীবন বান্ধব এবং এই খুবই জীবনের কাছাকাছি যে রিয়েলিস্টিক যে ক্যারেক্টারগুলো, রিয়েল ক্যারেক্টারগুলো, সেগুলোর যে আপস অ্যান্ড ডাউন থাকে, আমি বারবারই বলছি এর আগেও, এই শেডগুলো নিয়ে কাজ করতে আমার ব্যক্তিগতভাবে আমি পছন্দ করি। তো যখন দেখি আপনারা খুব মনোযোগ সহকারে সেই মুভিটা দেখছেন বা সিনেমাটা এনজয় করছেন বা সেটার যে মূল জিসটা সেটার আপনারা সেইটার ভিতর দিয়ে যাচ্ছেন, তখন আমার কাছে মনে হয় যে আমার টিম কিছুটা সাকসেস বা কিছুটা আমাদের সার্থকতা। আমরা যারা শিল্পীরা আছি, এই যে ভালো লেগেছে, সুপার, দুর্দান্ত, অসাধারণ, নতুন একটা কিছু দেখেছি, এই ওয়ার্ডগুলো না আমাদের আরো বেশি ইন্সপায়ার করে, অনেক বেশি আমরা কি বলবো আবেগপ্রবণ হয়ে যাচ্ছি আমি। আগামী 24 এপ্রিল সিনেপ্লেক্স, মাল্টিপ্লেক্সের পাশাপাশি দেশের সিঙ্গল স্ক্রিনগুলোতেও মুক্তি পেতে যাচ্ছে দম। সংশ্লিষ্টদের প্রত্যাশা, সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত সার্ভাইভাল ও ইমোশন গল্পে নির্মিত দম মফস্বল শহরে দর্শকদেরও হৃদয় নাড়া দেবে। 3 দিন পরে আমি নূর বাড়িতে যাব, আম্মা রানীর এই কথা কবি। দম সিনেমার আমেরিকায় মুক্তি নিঃসন্দেহে বাংলাদেশের চলচ্চিত্রের জন্য একটি ইতিবাচক অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। এখন দেখার বিষয়, বিদেশের দর্শকরা দম কতটা আপন করে নেয় আর আন্তর্জাতিক বক্স অফিসে কেমন পারফরমেন্স করে এই সিনেমা।